যারা পরীক্ষা দিবে আর নাহলে কী করবে, কী সমস্যা, আর নাহলে আমরা আত্মহত্যা করবো। এগুলো মেয়েদের দাবি। আজ থেকে শুরু এসএসসি পরীক্ষা, কিন্তু পরীক্ষার একদিন আগেও কোথাও ফর্ম পূরণের টাকা নিয়ে শিক্ষক ও অফিস সহকারী উধাও হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। আবার কোথাও প্রবেশপত্র না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মাদারীপুরের সদর উপজেলায় এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের আশ্বাস দিয়ে ২০ পরীক্ষার্থীর প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়েছেন একটি স্কুলের খণ্ডকালীন সহকারী শিক্ষক ও অফিস সহকারী। ফলে তাদের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। টেস্ট পরীক্ষা দিয়েছিল, মেট্রিক করে টেস্ট পরীক্ষা দিয়েছিল। টেস্ট পরীক্ষা দেওয়ার কারণে কয় সাবজেক্ট ফেল গেছে। ফেল দেওয়ার কারণে বলতেছে আব্বু এরকম ফেল গেছি তো আর কী করা যায়। পরে 2-3 দিন পরে যাইয়া বলছে যে আব্বু আমার কথা বলছি নুরুল আলম স্যারের লাগে আর এরা সোহেল স্যারের সাথে, যে তারা 15,000 টাকা দিলে আমার পরীক্ষার ব্যবস্থা করে দিবে। এরা তো আসলে হতাশাগ্রস্ত এবং তাদের বয়সও কিন্তু বেশি না। যদি এদের খারাপ কিছু হয় তো এই বিষয়ের জন্য দায়িত্ব স্কুল থাকবে। খবর পেয়ে প্রায় 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপজেলা প্রশাসন। এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব ঘটনাস্থলে গিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের কাছ থেকে ঘটনার কথা শোনেন। পরে তিনি বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় তিনি অভিযুক্ত সহকারী শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার কথা জানান। যে খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে এবং সেই সাথে একজন দপ্তরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে। কর্তৃপক্ষ সেই প্রসিডিউরে আগাচ্ছে। এদিকে পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে রাতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে গাইবান্ধার পলাশবাড়ির পরীক্ষার্থীরা। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। মৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের 40 জন পরীক্ষার্থী সকাল থেকে বিদ্যালয়ে ঘুরে প্রবেশপত্র না পেয়ে এই অবরোধ করে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্র চাইলে প্রধান শিক্ষক নানা টালবাহানা করেন। সোমবার রাত 8:30 থেকে শুরু হয়ে 9:30 পর্যন্ত অবরোধ চলে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসে প্রবেশপত্র দেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন পরীক্ষার্থীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।